বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ড মিজোরামের মুখ্যমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন, কিন্তু পার্লামেন্ট জানে না কি হয়েছে, দেশের জনতা জানে না কি হয়েছে, কোনো রকমের কমিটি সেট আপ হয়নি, ইনকোয়ারি সেট আপ হয়নি। আমাদের দাবি যে নাগাল্যান্ডের এই ইনসিডেন্টটা নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল ইনকোয়ারি বসানো উচিত এবং দেশের জনতাকে এবং পার্লামেন্টে প্রকাশ্যভাবে জানানো উচিত দ্যাট হোয়াট ওয়াজ দ্য ফেলিয়ার। আর অমিত শাহজিকে বলবো যে নর্থ ইস্ট যেদিন থেকে বিজেপি আর বিজেপির অ্যালায়েন্স পার্টনাররা নর্থ ইস্টে একের পর এক রাজ্যতে সরকার গঠন করেছে, কন্টিনিউয়াসলি লাগাতার নর্থ ইস্টার্ন স্টেটসে অশান্তি বেড়েছে। ইট ইজ এ ফ্যাক্ট। আমরা দেখেছি যে স্বাধীনতার পরে থেকে নর্থ ইস্টে যদি এই ধরনের ডিস্টারবেন্স এবং অশান্তি হয়ে থাকে, এটা বিজেপির রেজিমে হচ্ছে। ইট মাস্ট বি পুট টু এন এন্ড। আর আমরা এটাও বলছি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছিলেন যে আমরা ওখানে পৌঁছে গিয়ে তাদের পাশে দাঁড়াবো, আমরা সেটা করতে পারিনি ইন দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইন্টারনাল সিকিউরিটি। আগামী দিনে যখন পরিস্থিতি নর্মাল হবে, আমরা কথা দিচ্ছি যে আমরা নিশ্চয়ই সেই গ্রামটায় যাব এবং যাদের হত্যা হয়েছে তাদের পরিবারের সঙ্গে দেখা করব। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের পাশে আছে এবং থাকবে আগামী দিনে। এবং আরেকটা কথা বলি, ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আজকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এনপিপি, যেটা বিজেপির অ্যালায়েন্স পার্টনার, হ্যাজ কোয়েশ্চেন্ড অ্যাপসা। উনি টুইটারে লিখেছেন রিপিল অ্যাপসা। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী একটু আগে টুইট করেছেন রিপিল অ্যাপসা, মানে সব ওল্ড wounds have been opened up. All the old wounds have been reopened by Bharatiya Janata Party. They are undoing this country, and how? I would like to address a few little bit in English. That APSA is now in question, and this is a government which recently extended the jurisdiction of the BSF, including West Bengal. This is a prime example of what unfolds when the state government is not in the loop of what the central government is doing. This is a huge attack on federalism. This is a huge attack on the peace of the northeastern states, and I condemn, and all of us in All India Trinamool Congress, we condemn this incident. We express our deep condolences for the people who have lost their lives. We wish all the people who are injured a quick recovery. And as a leader, Honorable Chief Minister of West Bengal and Chairperson of All India Trinamool Congress says, we stand in solidarity with the people of Nagaland. And what is most unfortunate is the lack of transparency on the part of the NDA government. Till today, we don't know what transpired in the border of Assam and Mizoram, where 6 policemen of the Assam police were shot at by Mizoram police. There's a closed-door meeting. In a democracy, there's a closed-door meeting. No, parliament doesn't know what is happening. State assemblies don't know what is happening. But this government is simply carrying on. We demand an independent judicial inquiry. We are aware that the Nagaland Chief Minister has set up an SIT to look into the matter and investigate the matter. But the truth must come forward, and that report of the committee must be tabled. It must be tabled in the parliament, and chief ministers of the state must be made privy to it. Once again, we deeply regret the incident that happened. Our head hangs in shame that civilians should be shot down by the armed forces. আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, I'm happy to answer it. আপনারা কি আসপা প্রত্যাহারের কোনো দাবি করবেন? জি, APSA কিন্তু একটা অত্যন্ত সেন্সিটিভ ম্যাটার। ইট ইজ আ কোয়েশ্চেন অফ ন্যাশনাল সিকিউরিটি ভার্সেস ইন্টারনাল সিকিউরিটি। এবং APSA যখন লাগু হয় এবং APSA যখন বাতিল করা হয়, এটার একটা প্রসেস রয়েছে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফলো করে। এটা অত্যন্ত দরকার। অমিত শাহজি উচিত
উচিত ইমিডিয়েটলি নর্থ ইস্টার্ন স্টেটসের সব মুখ্যমন্ত্রীদের ডেকে একটা সভা করে আলোচনা করে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত। আর অ্যাফসা এরকম একটা জিনিস, অ্যাফসা এরকম একটা আইন বলতে গেলে যে প্রত্যেকটা নর্থ ইস্টার্ন স্টেট কিন্তু অ্যাফসা চায় না। ইটস এক্সট্রিমলি কন্ট্রোভার্সিয়াল। এবং কংগ্রেস গভর্নমেন্টের সময়ও কিন্তু অ্যাফসা ছিল অনেকখানে। আই এম নট সেইং বিজেপি অ্যাফসা লাগু করেছে আর আগে ছিল না। এটা একটা সেন্সিটিভ ম্যাটার অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি। কিন্তু এই নাগাল্যান্ডের ইনসিডেন্টের পরে অ্যাফসা কিন্তু আরো কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে। এবং অনারেবল হোম মিনিস্টারের কাছে আমাদের দাবি, ইমিডিয়েটলি নর্থ ইস্টার্ন স্টেটসের মুখ্যমন্ত্রীদের ডাকিয়ে অ্যাফসা নিয়ে একটা আলোচনা হওয়া উচিত। অ্যান্ড Amit Shahjiর এটা করা উচিত, because every single chief minister is either from BJP or connected to the Bharatiya Janata Party. It must be resolved through dialogue. It must be resolved through dialogue and not domination of the northeastern states. কিন্তু তাই বলে আমি বলবো ওয়েস্ট বেঙ্গল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যদি আজকে বলে দেয় যে অ্যাপসা উঠিয়ে দিন বা অ্যাপসা কন্টিনিউ করেন, we are not privy to sensitive informations of national and internal security. How can we as a party give a stand on it? But a discussion with the chief ministers of Northeast is imperative for Home Minister of India. The question that I would ask as a corollary is this: you may not commit directly in talking about whether you want to repeat the APSPA or not, but politically speaking, what is your take on this particular act? Whether it has served its purpose or whether it has been mostly misused? You see, unless when you analyze a legislation like you're asking me to, it is very extremely difficult to make a political statement, and I'll tell you why. Because whether a legislation has worked or not must be a subject matter of a thorough committee report. And flowing from what you're saying, I also think maybe that time has come for the government of India to actually set up a comprehensive committee to comprehensively look into whether APSA is working in this country or not. If you can have a status of the minorities in the country's report, if you can have a report on the status of the scheduled caste, scheduled tribes, then I think it's time that this nation should also set up a high-powered committee to look into whether APSA is working or not. It is absolutely imperative. So I mean, I would like to answer your question by a suggestion and maybe a demand that it's time to set up that committee. বলছি এর আগেও 144 তো ছিল, আসামে ছিল, হাথরাসে ছিল, লখিমপুরে ছিল, আপনারা গিয়েছিলেন, আসামে প্রবাবলি এয়ারপোর্টই আটকে দেওয়া হয়েছিল। তা আজকে কি হলো, সেখানে 144 এর জন্য গেলেন না? আগেও তো 144 সত্ত্বেও লখিমপুরে গেছেন, হাথরাসে গেছেন। No, that you want to answer that? এর আগের ব্যাপারটা আর এখনকার ব্যাপারটাকে কিন্তু একসাথে দেখলে চলবে না। আমাদের জেনে রাখতে হবে যে এখনকার যে ব্যাপারটা ঘটেছে নাগাল্যান্ডে, তা অত্যন্ত একটা নৃশংস ঘটনা ঘটেছে এবং এতজন মানুষ মারা গেছেন। এবং আমরা যদি যেতাম, আমাদের কাছে খবর ছিল যে জোরহাট বিমানবন্দর থেকে বেরোনোর পরেই আমাদেরকে আটকে দেওয়া হতো এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হতো যে আমরা ওখানে পুরোপুরি একটা অশান্তি করতে গেছি এবং ওখানে জল ঘোলা করতে গেছি এবং রাজনৈতিক ফায়দা নিতে গেছি। আমরা কিন্তু তা করতে যাচ্ছিলাম না, আমরা কিন্তু ওখানকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য যাচ্ছিলাম। হ্যাঁ, আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওখানে যাচ্ছিলাম। আমাদের সর্বোচ্চ নেতৃত্বর নির্দেশে যারা ওখানে মারা গেছেন, আমরা তাদের প্রতি আমাদের কন্ডোলেন্স জানাতে গেছিলাম এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য গেছিলাম। কিন্তু এই অবস্থায় আমরা মনে করেছি যে আমরা যদি ওখানে যাই, আমাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসতে পারে এবং সেই কারণে আমরা, যেহেতু 144 ধারা ইম্পোজ করা হয়েছে এবং তার সাথে ভেহিকল মুভমেন্ট সব বন্ধ করে রাখা হয়েছে, এই জন্য আমরা লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়েছি। যখন একেবারে বোর্ডিং টাইম এসে গেছে, আমরা যখন বোর্ড করতে যাচ্ছি, তখন আমাদের কাছে নির্দেশ এসেছে যে না, আমাদের যাওয়া হবে না। You know, একটা ছোট্ট কথা বলতে চাই, ডিফারেন্স, সি 144 মানে কি, not more than 5 people can gather. লখিমপুর খেইতে আপনার হয়তো মনে আছে, আমরা দুটো গ্রুপে গেছিলাম। একটা গ্রুপে কাকলি দি আর আমি ছিলাম, আর একটা গ্রুপে দোলা সেন ইত্যাদিরা ছিল, সো দ্যাট উই ডোন্ট ব্রেক দ্যাট নর্ম। কিন্তু ভেহিকুলার এম্বার্গো,
যে এমার্জেন্সি সার্ভিস ছাড়া কোনো গাড়ি চলতে পারবে না, আমি আসামের নাম্বার প্লেটের গাড়ি নিয়ে বর্ডার ক্রস করে নাগাল্যান্ডে কিভাবে যাব? ইটস প্র্যাকটিক্যালি ইম্পসিবল। আর এটাকে গিয়ে বর্ডারে চ্যালেঞ্জ করলে, লেটস সে আমরা জোরহাট থেকে সোনারি দিয়ে নাগাল্যান্ডের দিকে ঢুকতে হয়, আমি আগেও গেছি, টু গো দের ইট ইজ ইম্পসিবল, সম্ভবই হবে না। সো ওয়ান দ্যাট অ্যান্ড টু, আমরা ডেফিনেটলি এই ইমপ্রেশনটা দিতে চাইনি যে আমরা সেখানে গিয়ে কোনো কন্ট্রোভার্সি করতে চাই। দিস ইজ নট দ্য মোমেন্ট ফর দ্যাট। আমি মনে করি অমিত শাহ দেশের সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ, 100% ফেলিয়ার। অমিত শাহজি হোম মিনিস্ট্রির পোর্টফোলিওটা কেন নিয়েছে? এটা দেশের সুরক্ষার জন্য না, বিজেপির সুরক্ষার জন্য, ইডি আর সিবিআই কে চালাবার জন্য উনি হোম মিনিস্ট্রিটা নিয়েছেন, নট ফর দ্য সিকিউরিটি অফ দ্য কান্ট্রি। অ্যান্ড দ্যাট ইজ ক্রিস্টাল ক্লিয়ার how ED and all these agencies are being misused by the ministry.